এস মোবাইল রিপেয়ারিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। এই মোবাইলটির সমস্যা আছে চার্জিং পিন। প্রথমে সেটটাকে খুলে নেবো। এই যে ব্যাক প্যানেলটাকে খুলছি। এই যে চারিদিকে প্রথমে গ্যাপ করে নেবো। এই যে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাপ করছি। এই যে গ্যাপ হয়ে গেছে। এবার ব্যাক প্যানেলটাকে খুলে নেবো। এই যে ব্যাক প্যানেলটা খুলে গেছে। এবার ফিঙ্গারের কানেক্টরটা খুলে নেবো। এই যে ফিঙ্গারের কানেক্টরটা খুলছি, খোলা হয়ে গেছে। এবার মোবাইলে যে কটা নাট লাগানো আছে সব কটা নাট খুলে নেওয়া একে। এই যে নাটগুলো খুলছি, এই যে টাইম লাগছে। সব কটা নাট খোলা হয়ে গেছে। এবার এই কাভারটাকে খুলে নেব, ব্যাটারি কাভার। এই কাভারটা এই যে খুলে নিলাম। ব্যাটারি কানেক্টর নড়ে গেছে, এই যে ভালো করে লাগিয়ে নেব, হয়ে গেছে। এবার মিডিলটাকে খুলে নেব। এই যে মিডিলটা খুলছি, এই যে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিডিলটাকে খুলে নেব। এই যে মিডিলটা খোলা হয়ে গেছে। এবার সাববোর্ডটা খুলে নেব। এই যে সাববোর্ডটা খুলে নিলাম। এবার মেন বোর্ডটা সাইডে রেখে দিলাম। এই যে সাববোর্ডটা স্ট্যান্ড লাগাবো। এই যে স্ট্যান্ডে লাগাচ্ছি সাববোর্ডটা। এই যে ঠিকঠাক করে স্ট্যান্ডে লাগিয়ে নেবো, লাগানো হয়ে গেছে। এবার খারাপ পিনটাকে তুলে নেব হিট দিয়ে। এই যে হিট দিচ্ছি, এই যে পিনটা তোলা হয়ে গেছে, খারাপ পিন, এই যে খারাপ পিন। এবার সাববোর্ডটাকে স্ট্যান্ড থেকে খুলে নিলাম। এই যে খুলে আবার স্ট্যান্ডে লাগিয়ে নেব। এই যে লাগাচ্ছি স্ট্যান্ডে। এই যে লাগানো হয়ে গেছে। এবার একটা নতুন পিন লাগিয়ে নেব। এই যে নতুন পিন, এই যে উপর থেকে হেড দিয়ে দিয়ে লাগিয়ে নেব। এই যে হেড দিচ্ছি, এই যে হেড দেওয়া হয়ে গেছে। এই যে লাগানো হয়ে গেছে পিনটা, চার্জার পিনটা। দেখি ঠিকঠাক করে বসেছে না? হ্যাঁ, বসে গেছে। এবার সাববোর্ডটাকে মেন বোর্ডে লাগিয়ে নেব। এই যে সাববোর্ডটা মেন বোর্ডে লাগাচ্ছি। এই যে লাগানো হয়ে গেছে। এবার সাববোর্ডের কাভারটা বসিয়ে নেব। এই যে কাভারটা বসাচ্ছি। এই যে সাববোর্ডটাকে একটা নাট দিয়ে টাইট করে নেব, যে নড়াচড়া না করে। এই যে নাট লাগিয়ে নিলাম। এই যে সাববোর্ডের কভারেও একটা নাট লাগিয়ে নেব। লাগানো হয়ে গেছে। এবার মিডিলটাকে লাগিয়ে নেব। এই যে মিডিলটা লাগাচ্ছি। এই যে আস্তে আস্তে করে মিডিলটাকে লাগিয়ে নেব। এই যে চারিদিকে চেপে চেপে মিডিলটাকে লাগিয়ে নেব। এই যে লাগাচ্ছি। এই যে মিডিল লাগানো হয়ে গেছে। এবার ব্যাটারি কাভারটা বসিয়ে নেব ঠিকঠাক করে। এই যে বসানো হয়ে গেছে। এবার নাট দিয়ে টাইট করে নেব কাভারটাকে। এই যে নাট লাগাচ্ছি। যে কটা নাট খুলেছিলাম সব কটা নাট একে একে লাগিয়ে নেব। টাইম লাগছে। এই যে নাট লাগানো হয়ে গেছে। এবার ফিঙ্গার কানেক্টর লাগিয়ে দিলাম। এই যে লাগানো হয়ে গেছে। এবার ব্যাক প্যানেলটাকে ঠিকঠাক করে বসিয়ে নেব। এই যে বসানো হয়ে গেছে। এবার রাবার লাগিয়ে নেব। এই যে রাবার বের করছি। এই যে রাবার লাগিয়ে নিলাম। আর একটা রাবার লাগিয়ে নেব। এই যে লাগানো হয়ে গেছে। এবার চার্জের ডাটা লাগিয়ে দেখো চার্জ হচ্ছে কিনা। এই যে ডাটা লাগালাম, এই যে চার্জ উঠাচ্ছে। এই যে সাকসেসফুল।